আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বড় বড় আলু আর গোটা রসুন দিয়ে মাটনের একদম লাল লাল ঝোল রেসিপি শেয়ার করছি। তার জন্য মাটনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে আমি গোটা গোটা রেখেছি, মাঝখান থেকে একটু কেটে রেখেছি কিন্তু টুকরো করিনি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি আর পেঁয়াজ টমেটো নিয়েছি। গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রান্নার জন্য সরিষার তেলে রান্নাটা করব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভাজবো, খুব বেশি একেবারে ভেজে নেব না, কারণ এর সঙ্গে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে যে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, গোটা গোটাই রেখেছি, তো সে আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমি 2 মিনিট আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। 2 মিনিট পর ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলোকে আমি দিয়ে দিলাম। মাটনগুলোকে দিয়ে আলু, মাটন আর পেঁয়াজ একসাথে আমি 2 মিনিট ভেজে নেব। চর্বিগুলোকে একটু আলাদা সাইড করে রেখেছি, একসঙ্গে দিয়ে দিলে চর্বিগুলো একদম নরম হয়ে যায়। পাতলা চর্বিগুলোকে একটু পরে দেব। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। আর আগে থেকে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, গোটা জিরা, গোটা মরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। প্লেটটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম, ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিল। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো আমি 1/2 টিস্পুন করে দিয়েছি আর ধনিয়া গুঁড়ো আমি 2 টিস্পুন দিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যতটা সুন্দর হবে আপনার রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একদম 5 থেকে 6 মিনিট আমি এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আরও অনেক রকম মাটন রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। 5 থেকে 6 মিনিট কষানোর পর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, কত সুন্দর দেখতে লাগছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এতে করে মশলা থেকে একটু তেল ছাড়তে থাকবে। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে কয়েকটা গোটা রসুন আমি এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ রসুন দেওয়ার জন্য টেস্টের কোনো হেরফের হবে না। এরপর আগে থেকে যে চর্বিটা উঠিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আমি রসুনটা খেতে ভালোবাসি, সেই কারণে দিলাম। এরপর আরও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যারা এইভাবে গোটা রসুন ভাতের সঙ্গে খেয়েছেন তারা তো জানেনই রসুনটা খেতে কতটা টেস্ট লাগে। যারা কোনো দিন খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আর যারা রসুনের ফ্লেভার একদমই ভালোবাসেন না তারা স্কিপ করতে পারেন। আগে থেকে গরম পানিটা রেডি করে রেখেছিলাম, যেহেতু আজকে একদম লাল লাল ঝোল বানাবো, তো বড় কাপে 2 কাপ পানি আমি এখানে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা ঝাল ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে দিতে পারেন, বাট আমি গোটাই দিলাম, যেহেতু ঝাল আমার বাড়ি খুব একটা বেশি কেউ খায় না। তো আমি ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করেছি। 25 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর দুটো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এরপর। তো গ্যাসের ফ্লেমটা এখন হাই ফ্লেমেই থাকবে। কিছুটা ধনিয়া পাতা খুব ভালোভাবে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 টিস্পুন এখানে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করলাম। এরপর হাই ফ্লেমে আমি 1 মিনিট রান্না করব। 1 মিনিট রান্না করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে এরপর অফ করে দিচ্ছি। এই যে গ্যাসের ফ্লেম অফ করার পর এইরকম দেখতে হয়েছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুক। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আল্লাহ ব্লেস অল অফ ইউ।